কোরবানি ছিল। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কোরবানিটা। উনি যখন অনেক হযরত সারা আলাইহিস সালাম ওনাকে বিয়ে করেছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছে, ওনার কোনো সন্তানাদি হচ্ছে না। তখন কোরআন শরীফের আয়াত সূরাতুল সাফফাতের 99 থেকে 109 নম্বর প্রায় 10টি আয়াত শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা কোরবানিটা আমরা এত সহজে পেয়েছি, মনে করেছি টাকা আছে, টাকা দিয়ে গরু কোরবানি দিয়ে দেবো, গোস্ত খাবো, হয়ে গেছে, এতটুকুই না। কোরবানিটা গুরুত্ব কতটুকু একটু খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ ওনার মধ্যে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন বললেন আমি আমার রবের দিকে গমন করব, উনি আমাকে অবশ্যই সৎ পথ দেখাবেন। ওনার যখন সন্তানাদি হচ্ছে না, উনি চিন্তিত, পেরেশান। উনি তারপরেও ভেঙে পড়েন নাই। উনি বললেন আমি আমার রবের দিকে গমন করব, আমার রবের দিকে আমি ফিরে যাব, অবশ্যই আমার রব আমাকে একটি সুন্দর সঠিক পথ দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবিলি মিনাস সলিহিন। উনি বলতেছেন হে রব, আমাকে একজন নেককার সন্তান দান করুন, যে সন্তানটা নেককার, একজন সলিহিন নেককার সন্তান আমাকে দান করুন। উনি দোয়া করতেছেন। এই জন্য আমাদেরও দোয়া করা উচিত নেককার সন্তানের জন্য। যখন মোনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আমাকে বদকার সন্তান দিয়েন না, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমাকে নেককার সন্তান দান করুন। এরপর আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে একজন ধৈর্যশীল সৎ ছেলের সুসংবাদ আল্লাহ পাক দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এই বৃদ্ধা বয়সে কার ঘরে? হযরত সারা আলাইহিস সালাম ওনার ঘরে যখন সন্তানাদি হচ্ছে না, ওনার খিদমতের জন্য আনা হয়েছিল হযরত হাজরা আলাইহিস সালাম ওনাকে। হযরত সারা আলাইহিস সালাম ওনাকে হাজরা আলাইহিস সালাম ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে বিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ওনার ঘরে এই হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়সে। এরপর কত সুন্দর করে আল্লাহ পাক বুঝাচ্ছেন দেখেন, ওনাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরা করার বয়স হলো, 13-14 বছরের যখন যুবক হলো, এই বয়সের ছেলে মেয়েকে মা বাবা আলাদাভাবে ভালোবাসে, খুব মহব্বত করে, অনেক কষ্ট করে দীর্ঘ বছর পরে বৃদ্ধ বয়সে একজন ছেলে পেয়েছে। এই ছেলেটা অনেক কষ্ট করে লালন পালন করে 13-14 বছর করেছে। যখন বাবার সাথে চলাফেরা করার বয়স হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ও আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি স্বপ্নে দেখতেছি আন্নী আযবাহুকা, আমি আপনাকে জবেহ করতেছি। আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনাকে আমি জবেহ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত শক্ত, কত কঠিন স্বপ্ন, এত কষ্ট করে এত দীর্ঘদিন পরে আমি একজন সন্তান পেলাম। 13-14 বছরের বয়স হয়েছে, সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আবার কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেলেছেন দেখেন। ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখেছি আমি আপনাকে জবেহ করতেছি। ফাংজুর মা যা তার, আপনি ভেবে দেখুন এর ব্যাপারে আপনার মতামত কি। আমি যে আপনাকে জবেহ করব, আপনার মতামত কি আপনি বলুন। দেখেন একজন পিতা যখন সন্তানকে বলে হে ছেলে আমি তোমাকে জবেহ করব, আমি হলে বলবো কি জানেন, হে স্বপ্নটা আমি মিথ্যে দেখেছি, আমি আমার এই আদরের সন্তানকে কি করব না। সাধারণত মসজিদ মাদ্রাসায় দিয়ে ছেলেকে আল্লাহওয়ালা করতে চায় না, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চায় না, চায় ইঞ্জিনিয়ার বানাতে, ডাক্তার বানাতে, বেশি যেন টাকা পয়সা কামাই করে সে যেন তার বড় গাড়ি বাড়ি যেন সে করতে পারে। এটাই আমাদের চাওয়া। আমরা আমাদের ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করবো তো দূরের কথা, আমরা তাদেরকে ইসলামের শিক্ষাটাও পর্যন্ত দিতে চাই না। বলুন নাউযুবিল্লাহ। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। আপনি আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার বাবা, আপনি আমাকে জবাহ করার জন্য প্রস্তুতি নিন, আপনি আমাকে জবাহ করুন, আল্লাহর আদেশ পালন করুন, আপনি আমাকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার দ্বিমত হব না, আমি আল্লাহ পাকের ইচ্ছার, আল্লাহ পাকের ফায়সালার বিরুদ্ধে আমি যাব না। বলুন সুবহানাল্লাহ। এত 13-14 বছরের যুবক, উনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, নিজেকে জবাহ করার জন্য আল্লাহর জন্য সঁপে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনারা বাপ ছেলে দুইজন আত্মসমর্পণ করলো। বাপ ছেলে দুইজন যখন আনুগত্য প্রকাশ করলো, বাবা ছেলেকে জবাহ করবে এবং ছেলে আল্লাহর জন্য জবাহ হয়ে যাবে, তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি তো আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। আমি আপনাকে স্বপ্নে দেখিয়েছি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আপনি আমার এমন বন্ধু, এমন আশেক, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার সন্তুষ্টির জন্য আপনার ছেলেকে জবাহ করতে আপনি প্রস্তুত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি তো একটা জিনিস স্বপ্নে দেখে সেটাকে সত্যি পরিণত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যারা আমার মনোনীত বান্দা, যারা মুহসিন বান্দা, তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি, প্রতিদান দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার যারা মনোনীত বান্দা, আমি ওনাদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি হচ্ছে একটি স্পষ্ট পরীক্ষা, স্পষ্ট মর্যাদা। আমি নবী রাসূলের মর্যাদা, নবী রাসূল কতটুকু আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর আদেশ নিষেধের উপরে কতটুকু অটল থাকেন, সেটা আমি বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটা সংঘটিত করলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জন্তু, একটি মহান কোরবানি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি থেকে রুখসত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনাকে বাদ দিয়ে ওনার পরিবর্তে আল্লাহ পাক একটি মহান, একটি বেহেশতে লালিত পালিত করা একটি দুম্বা 40 বছর যাবত লালিত পালিত হয়েছিল বেহেশতে, সেখান থেকে আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো কোরআন শরীফ। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান কুরবানির মাধ্যমে এই শিশুকে ছাড়িয়ে নিলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছাড়িয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দাদের জন্য এই ঘটনাকে আমি, এই বিধানকে আমি জারি করে দিলাম, দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের এই কুরবানির বিধানটা এসেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর ব্যাখ্যায় বলা হয়, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ওনাকে জবাহ করতে নিয়ে যাবেন, তখন শয়তান এসেছিল। হযরত হাজরা আলাইহিস সালাম ওনাকে বলতেছে, হে হযরত হাজরা আলাইহিস সালাম, আপনি কি আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন জানেন? আপনার সন্তানকে নাকি জবাহ করতে আল্লাহ বলেছেন, স্বপ্নে দেখেছেন। স্বপ্ন তো মিথ্যেও হতে পারে। উনি দেখেন নিজের ছেলেটাকে, এত বৃদ্ধ বয়সে একজন ছেলে পেয়েছে, ওনাকে জবাহ করতে নিয়ে যাচ্ছেন। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, দেখো, আল্লাহ যদি আদেশ করে থাকে সেখানে আমাদের কোনো দ্বিমত নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছেলেকে আমি কুরবানি করলাম। বলুন সুবহানাল্লাহ। সেখানে যখন পাত্তা পায় নাই, আবার শয়তান গেল ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, হে ইসমাঈল আলাইহিস সালাম, তুমি ছোট্ট ছেলে, দেখো তোমার বাবা নাকি স্বপ্ন দেখেছে তোমাকে জবাহ করতে নিয়ে যাচ্ছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদেশ করে থাকেন, আমি একবার কেন, আমি 1000 বার কুরবান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সেখানেও শয়তান পাত্তা পায় নাই। এরপরে যখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, এত বৃদ্ধা বয়সে একজন সন্তান পেলেন, এত আদরের সন্তান, আপনার স্বপ্ন তো মিথ্যেও হতে পারে, আপনি কেন আপনার সন্তানকে জবাহ করতে যাচ্ছেন? আপনি যাইয়েন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য 7টি করে কঙ্কর নিয়ে 3 বার 321টি কঙ্কর শয়তানের গায়ে মেরেছিলেন। এখনো যার কারণে এই আমলটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে যে সমস্ত হাজিরা হজ করতে যায় ওনাদেরকে ওই শয়তানকে পাথর মারতে হয় কিনা, এই বিধানটা এখান থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ।
পেয়ারা হাজির, কত সুন্দর ইসলাম। এরপরে যখন মিনাতে যখন নিয়ে গেল কোরবানি করার জন্য, মিনাতে যখন নিয়ে গেল, উনি বললেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু আপনি আমার মুখটা বেঁধে নিন, আপনি, কারণ আমাকে যখন জবে করতে যাবেন তখন আমার চেহারা যদি আপনি দেখবেন, আমার চেহারা যদি আপনি দেখেন, তাহলে আপনার একটু মায়া লাগবে সন্তানের, হয়তো জবাহ করতে আপনার কষ্ট হবে। এই জন্য যেন কষ্ট না হয় আমার চেহারাটা আপনি বেঁধে নিন এবং আপনার শরীরে একটি কাপড় দিয়ে ঢেকে নিন, যেন আমার রক্তের ছিটাটা আপনার কাপড়ে না লাগে। যদি ছিটাটা কাপড়ে লাগে আমার মা দেখলে হয়তো উনি কষ্ট পাবেন প্রাথমিকভাবে একটু, সেই জন্য আপনি আপনার গায়ে একটা কাপড় বেঁধে নিন। দেখেন কত ওনারা আল্লাহ পাকের প্রতি কত অনুগত ছিলেন। তখন উনি জবাহ করছিলেন, জবাহ করার সময় উনি অনেক জোরে যখন ছাপ দিচ্ছেন, এরপরও ওনার গলাটা কিছুতে কেটে যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আপনার ছুরিতে মনে হয় শান নেই, আরেকটু ছুরিটা আপনি শান দিয়ে নেন, ধারিয়ে নেন। উনি আবার ছুরিটা ধারিয়ে নিল, দাঁড়িয়ে নিয়ে আবারও জবাহ করতে লাগলো, কিছুতেই ওনার গলাটা কাটা যাচ্ছে না। উনি রাগ করে ছুরিটা যখন ফেলে দিল, তখন ছুরিটা একটা পাথরের উপর পড়ে, পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এইরকম ধারালো ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে পাথরটা কেটে গেল, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা মোবারক কাটতেছে না। বলুন সুবহানাল্লাহ। উনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সাথে সাথে ওই ছুরি থেকে আওয়াজ বের হলো। ছুরিকে কথা বলার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ছুরি বলতেছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আনা বাইনা আমরাইন, আমি দুইজন থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। আমাকে দুইজন আদেশ করতেছেন, আমি এই কুরবানির বিষয়ে আমি ছুরিকে দুইজন আদেশ করতেছেন। ফাল খলিল ইয়াকুলু কত, যিনি আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলতেছেন, হে ছুরি তুমি কাটো, ইসমাইল আলাইহিস সালামের গলা তুমি কাটো। ওয়াল জালিল ইয়াকুলু লা তাকত, এবং যিনি জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করতেছেন যেন না কাটি। বলুন সুবহানাল্লাহ। আমি ছুরিকে এই মুহূর্তে দুইজন আদেশ করতেছেন। একজন হচ্ছেন খলিল, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি বলতেছেন, তুমি হে ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করো। কিন্তু যিনি জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করতেছেন, খবরদার ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালামের একটা কেশু যেন না কাটো। বলুন সুবহানাল্লাহ। দেখেন এরপরে, লা মিন কিবালিল খলিল, আমি ছুরি তো এসেছি, নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, জলিলের পক্ষ থেকে। ওয়া ইন্নী মিন কিবালিল জলিল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। লা মিন কিবালিল খলিল, আমি তো খলিলের পক্ষ থেকে আসি নাই, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আসি নাই, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুতরাং আল্লাহ যখন নিষেধ করতেছেন, আমি কিছুতেই গলা মোবারক কাটতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাইফা আকতু ফি নাহরি ইসমাঈল ওয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতিহি আলমা, এবং ছুরি বলতেছে, আমি কিভাবে ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটবো। আমি যখন গলা কাটতে যাব, আমি দেখতেছি ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক ঝলমল করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি তো ইসমাঈল আলাইহিস সালামের সন্তান। নবীজি বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবিহের সন্তান। আল্লাহর জন্য কুরবানি হয়েছে এই দুইজন জবিহের সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, একজন ইসমাঈল আলাইহিস সালাম, এবং আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ জবিহুল্লাহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি দুই জবহের সন্তান। তাহলে এই ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে আমার নবীজি পৃথিবীর বুকে আসবেন, এই ইসমাঈল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ জবিহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যারা আমার নবীজির নূরকে বহন করেছেন, সেই নূর ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা মুবারকে। বলুন সুবহানাল্লাহ। সূরা বলতেছে, ওয়া কাইফা আকতু ফি নাহরি ইসমাঈলা ওয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতিহি আলমা, আমি কিভাবে কাটবো, এই গলার মধ্যে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে জলমল করতে দেখতেছি। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, কত
ত্যাগের মাধ্যমে কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যদি আমাদের সন্তান কোরবানি করতে হতো, আমরা জীবনেও আর সন্তান কোরবানি করতাম না। কিন্তু এখন আমাদের টাকা থাকার পরও আমরা একটা পশু কোরবানি করতে পারি না। নবীজি বলেন, মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইয়াদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকার পরও, টাকা পয়সা থাকার পরও যে ব্যক্তি কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।